देना और पीछे पीछे गुनचे समय पीछे पीछे गुरुचे समय কোন দিন জানি তোর হবে সমন জারি দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি সিলা কণ্ঠে কিনা বন্ধু আমার শ্যামরা বাবা বন্ধু সময় স্বল্পতার কারণে ভূমিকার মধ্যে থাকলাম না, আলোচনায় চলে গেলাম। আজকে এই মাহফিল দেওয়া হয়েছে, মাহফিলের মধ্যে আজকে বৃষ্টি আমার আল্লাহ মুসল্লারে নাজিলি করেছে। আমার আল্লাহ বলে বান্দা আল্লাহ যখন বেশি খুশি হয় তাহলে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে। আল্লাহ যখন দিশে হারা মরণের ভয় প্রেম তো মোরে না রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না প্রেম তো মোরে না কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় প্রেম তো আমার মুরব্বী বাবা সময় স্বল্পতার কারণে ভূমিকায় নই ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে গেলাম। যেই দিন আমাকে দাওয়াত দেওয়া হয় ওই দিন আমাকে বলেছে আমি ওলি আল্লাহদের সঙ্গে ওলি আল্লাহদের শানে কিছু আলোচনা করার জন্য। যেহেতু আজকে আমরা সেই মাহফিলের মধ্যে এসেছি, এই মাহফিলে দেওয়া হয়েছে মরহুমা ফুলনেসা রহমাতুল্লাহি আলাইহির স্মরণে। যতটুকু আমরা জানতে পারি, যতটুকু আমরা আশেপাশের মানুষের কাছ থেকে জানতে পেরেছি, মহিলাটা অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আশেপাশের মানুষ যদি ভালো কয় আসলে সেই মানুষটাই ভালো, কথা কোন ঠিক না? মরহুম ফুলনেসা রহমাতুল্লাহি আলাইহি উনি একজন মহিলা মানুষ। উনি সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য আল্লাহর কাছে জীবন সঁপে দিয়েছি। এমনভাবে একজন আল্লাহর ওলি যার নাম ছিলেন হযরত রাবিয়া বুসরি। এই রাবিয়া বুসরি সাধারণ কোনো বস্ত্র নয়। আমার শ্যামরার মা, আমি কেন আলোচনাটা ধরলাম জানেননি? যেহেতু আজকে মাহফিলটা দেওয়া হয়েছে মহিলার স্মরণে, এই জন্য আমি ওয়াজটাও রাখলাম মহিলার স্মরণে। এই মহিলার স্মরণে ওয়াজ শোনার দরকার আছে না না? এবার বন্ধুরে বন্ধু, রাবিয়া বসরি যেমন একজন সাধারণ মানুষ ছিলেন, তেমন ভাবে ফুলনেসা যেমন সাধারণ মানুষ ছিলেন, তেমন ভাবে রাবিয়া বসরিও সাধারণ মানুষ ছিলেন। এই রাবিয়া বসরির সাধারণ থেকে তিনি এমন ভাবে অসাধারণ হয়ে গেছে। এই রাবিয়া বসরির সাধারণ থেকে কেমনে অসাধারণ হয়েছে জানেননি? এই রাবিয়া বসরির সামনে প্রথমে তিনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, এই রাবিয়া বসরি কোনো বিল্ডিং ঘরে জন্ম নেই নাই। এই রাবিয়া বসরি কোনো ধনী ঘরের মধ্যে জন্ম নেই নাই। এমন একটা ঘরের মধ্যে জন্ম নিয়েছে যার পিতার ঘরের মধ্যে কেরোসিন দিয়া আগুন জ্বলার মতন সেই কাজটাও ছিল না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নাই নাই বিদ্যুৎ নাই, নাই নাই বিদ্যুৎ নাই।
নাই নাই, আগুনের কোনো ব্যবস্থা নাই, নাই নাই নাই, ঘরের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা নাই। একটাই মাত্র ব্যবস্থা ছিল, কেরাসিন দিয়া দিয়া ঘরের মধ্যে রসা দিয়া দিয়া আগুন জ্বালাইতেন। এই রাবিয়া বসরি ঘরের ভিতরে ওনার বাবা কেরাসিন আনার জন্য সেই পয়সা ছিলেন না। বন্ধু, যেই মাত্র দুনিয়ার মধ্যে আগমন করেছে ওই মুহূর্তে আবার রাবিয়া বসরি তিনি সকাল জন্মগ্রহণ কইরা ঘরের ভিতরের মধ্যে কোনো আলো দেখতে পারে না। এই রাবিয়া বসরির বাবা অত্যন্ত সৎ লোক ছিলেন, সুবহানাল্লাহ। অত্যন্ত সৎ লোক থাকার কারণে মানুষের টাকা মারতেও পারে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছি, এই দান করার কারণে আজকে কুল কায়নাতের মধ্যে রাবিয়া বসরির মানুষ চিনি। কথা বলেন ঠিক কিনা? আর চিৎকার মেরে কন্যা ঠিক কিনা? ওরে প্রেমী রোগে দই রাহাচে আমারে ওই আমরার কাইতে শুকনা বইতে শুকনায় শুকনায় আমরার অন্তরে মুর্শিদ ওরে প্রেমের রোগে দই রাহাছে আমরা রে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আসুন এক কিসমে জাতের